নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু ফের গোবর সারগুলো রোদ্দুরের মধ্যে শুকনো করতে দিয়ে দিয়েছি এই দ্বিতীয় দিন। আর এই সাইডে যে ছোটো ছোটো জায়গার মধ্যে গাছগুলো ছিল, সমস্ত গাছ দেখো আমি এই রেলিনের ওপরে তুলে দিয়েছি। সব লঙ্কা গাছ, তারপর গাঁদা ফুলের গাছ, জিনিয়া ফুলের গাছ, সমস্ত গাছ। আর এই জবা গাছগুলো তো ওখানেই ছিল, যেগুলো সব ছোটো ছোটো জায়গার মধ্যে ছিল, সব গাছগুলো কিন্তু তুলে দিয়েছি। এই সাইডেও দেখো সব গাছগুলো সব তুলে দিয়েছি। আর এই অপরাজিতা ফুলের গাছটা কিন্তু এখানে করে দিয়েছি, দিয়ে ওই পাইপটার সঙ্গে কিন্তু গাছটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে না ওই সাইডে গাছটা পড়ে যায়। আর কামরাঙা গাছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে, আর ফুল থেকে কিন্তু ফলও দেখো সেরোতে শুরু করে দিয়েছে ছোট ছোট। আর এই গাছটার বয়স কিন্তু খুবই কম, মাত্র 6 মাস গাছের বয়স। আমার যে কুল গাছগুলো রয়েছে ওই কুল গাছগুলোর সঙ্গে কিন্তু একসঙ্গেই নিয়ে এসেছিলাম। আর এই সাইডেও দেখো কিছু গাছ তুলে দিয়েছে, সব গাঁদা ফুলের গাছ। এগুলো কিন্তু আমি নিজে হাতে সব ডাল কাটিং থেকেই চারা তৈরি করেছি। আর এবারে কিন্তু এই লঙ্কা গাছের চারাগুলোকে সব তুলে নেব। এখানে 3টে চারা রয়েছে, 3টে গাছকেই তুলে নেব, নিয়ে বসাবো আজকে। কারণ দেখতে পাচ্ছ গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, বসানোর কিন্তু একদম উপযুক্ত হয়ে গিয়েছে। আর এই লঙ্কার চাটাকে কিন্তু তুলতে পারছি না, গাছটা কিন্তু একদম লেবু গাছের শিকড়ের মধ্যিখানে হয়েছে। দেখো শিকড় বেরিয়ে গেছে লেবু গাছে, তবুও কিন্তু গাছটাকে আমি তুলতে পারছি না। দেখো লেবু গাছের কিন্তু কয়েকটা শিকড়ও কেটে গেল, টেনে তবে কিন্তু গাছটাকে তুলতে পারলাম। এই গাছ দুটোকেও তুলে নেব। আর এইগুলো কিন্তু সব বুলের লঙ্কারই চারা। আমার ছাদে যে বুলের লঙ্কা গাছ রয়েছে তারই বীজ আমি এই বেডের মধ্যে ছড়িয়েছিলাম, আর সেই বীজ থেকেই কিন্তু এই চারা গাছগুলো হয়েছে। দুটো তুলে নিয়েছি, ওইটাকেও দেখো তুলে নেব। 3টে গাছ তুলে নিয়েছি। আর এই প্লাস্টিকের গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু একটা লঙ্কা চারা বসিয়ে দেব। এই গাছটাকে বসাবো। আর এই মাটিটা কিন্তু ছাড়াবো না, ওই মাটির সমেত বসিয়ে দেব। এর মধ্যে দেখতে পাচ্ছ দুটো কিন্তু ধনে পাতার গাছ রয়েছে, আর মাটির সমেত বসিয়ে দিলাম, যদি ওই গাছ দুটো ভারে। দেখো বসিয়ে দিয়েছি, এবার কিন্তু একটু জল দিয়ে দেব। দেখো জল দেওয়া হয়ে গিয়েছে। আর এই বালতিটার মধ্যে কিন্তু আর দুটো যে চারা রয়েছে সেই চারা দুটোকে বসিয়ে দেব। দেখো নিচে পাতা দেওয়া ছিল বলে, গাছের শুকনো পাতা, তার জন্য কিন্তু শুধু পাতাই উঠে এলো। বসিয়ে দিয়েছি, এবারে কিন্তু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখো গাছগুলো বসানো হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু আমি এই লেবু গাছের বেডটা থেকে এই টমেটোর চারাটাকে তুলে নেব। এটা কিন্তু আমি এর মধ্যে বসাইনি, এমনিতেই হয়েছে, যেহেতু বেডের মধ্যে সবজির খোসা দেওয়া ছিল, তার জন্য এমনিতেই কিন্তু এই গাছটা হয়েছে এর মধ্যে। দেখো এই গাঁদা ফুলের গাছটার মধ্যেও দেখো একটা কিন্তু এই টমেটোর চারা হয়েছে। এটা তোমাদের আগে একবার দেখিয়েছিলাম যখন একদম ছোট ছিল, বলেছিলাম আর একটু গাছটা বাড়ুক তারপরে তুলে নেব। গাছটা দেখো তুলে নিলাম। এবার গাছ দুটোকে বসিয়ে দেব। এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু গাছ দুটোকে বসাবো। আর গ্রো ব্যাগটার তলায় দেখো দিয়েছি খবরের কাগজ, আর দিয়েছি কিন্তু সবজির খোসা। এই গ্রো ব্যাগগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আর তোমরা যদি জানতে চাও কিভাবে খুব কম খরচে বা কম সময়ে নিজেরা গ্রো ব্যাগ তৈরি করবে, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর এবারে দেখো ওই গ্রো ব্যাগের মধ্যে আমি মাটি দিয়ে দিচ্ছি। মাটি দেওয়া হয়ে গিয়েছে, এবার কিন্তু গাছগুলোকে বসিয়ে দেব। মাটি কিন্তু দেখো প্রথমে খুব বেশি দিলাম না, অল্পই দিয়েছি। আর এবারে গাছগুলোকে বসিয়ে দেব, দিয়ে ওর ওপরে অল্প একটু মাটি দেব। যেহেতু দেখতে পাচ্ছ এই গাছটার শিকড় অনেকটা কিন্তু ওপরের দিকে হয়ে রয়েছে, দেখো শিকড়গুলো, তার জন্য আরেকটু মাটি দেব। মাটি দিয়ে ওই শিকড়টাকে একটু ঢেকে দেব। দেখো মাটি দেওয়া হয়ে গিয়েছে, এবার কিন্তু দেখো জল দিয়ে দিচ্ছি।
আর এবারে কিন্তু এই টমেটোর চারা দুটোকে বসিয়ে নেব। এই চারা দুটো কিন্তু কেনা, আর যখন নিয়ে এসেছিলাম জায়গা ছিল না বলে এর মধ্যে বসিয়ে রেখেছিলাম। আর এখন দেখো গাছগুলো হচ্ছে কত বড় হয়ে গিয়েছে। এগুলোকেই হচ্ছে আজকের বসিয়ে নেব, এই গ্রো ব্যাগটার মধ্যে বসাবো। দুটো গাছই এর মধ্যে বসিয়ে দেব। আর এর নিচে দেখো হচ্ছে কার্টুন আর সবজির খোসা ছিল বলে ওইগুলো কিন্তু দেখা যাচ্ছিলো। আর এখানে দেখো গাছ দুটো বসিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। আর এখানে দেখো আমার কিন্তু সব গাছগুলো বসানো হয়ে গেছে। এখানে 3টে হচ্ছে লঙ্কার চারা রয়েছে, আর 4টে কিন্তু টমেটো গাছ রয়েছে। আর এই সাইডটাতে কিন্তু এখন ছায়া রয়েছে, তার জন্য এই সাইডে গাছগুলো রেখেছি, পরে আবার রোদ্দুরের মধ্যে নিয়ে যাব। আর স্থলপদ্ম ফুল দেখো আজকের ফের একটা ফুটেছে। আর সকালে কিন্তু একদম সাদা ছিল, আর এখন হালকা একটু গোলাপি হয়েছে। আর এবারে কিন্তু আমি পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। এবারে কিন্তু ধীরে ধীরে হচ্ছে ফুল কমে যাচ্ছে, যেহেতু ঠান্ডা পড়ছে। আর যতক্ষণ না হচ্ছে ওই গাঁদা ফুলগুলো ফুটবে ততক্ষণ কিন্তু আর বেশি ফুল পাবো না। স্থলপদ্ম ফুলটাকেও দেখো তুলে নিচ্ছে। কিছু নয়নতারাও হচ্ছে ফুল তুলে নেব, কারণ ফুল খুবই কম। এখানে দেখো ফুল সব তোলা হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছ ফুল কত কম রয়েছে। দুটো মাত্র হচ্ছে জবা ফুল, একটা স্থলপদ্ম, কিছু নয়নতারা আর কিছু হচ্ছে অপরাজিতা রয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।